থেকে যেভাবে প্রশাসন কোনো বিতর্ক কোনো ঝামেলা ছাড়াই যেভাবে আক্রমণ করেছিলেন, সেখানে আহত হওয়ার যে ঘটনা ঘটেছিল, নুরু ভাইয়ের যেইভাবে তাকে মেরে ফেলানোর একটা পরিকল্পনা হয়েছিল, সেটাকে স্পষ্টভাবে বলে দিয়েছিলাম। আমি একটা টক শোতে বলেছিলাম, এই সরকার ব্যর্থ সরকার। আমরা তাকে বিশ্বাস করে ভুল করেছিলাম। স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে বলেছিলাম সেই টক শোতে আমি, আপনি যেটা করছেন ভালো করছেন না, কারণ আপনাকে এই জায়গায় বসিয়েছিলাম দেশে একটা সুন্দর পরিবেশ তৈরি করার জন্য। আপনি পরিবেশ তৈরি করতে পারেননি, তার প্রমাণ একটার পর একটা খুন। জুলাইয়ের সৈনিকদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হচ্ছে, আপনি কোনো নিরাপত্তা দিতে পারেননি। আপনি আপনার প্রশাসনকে কন্ট্রোল করতে পারেননি। আপনি মিটমিট করে হাসেন আর উল্টাপাল্টা কথা বলেন সাংবাদিকদের প্রশ্ন যখন সাংবাদিকরা আপনাকে করে। আপনি সঠিকভাবে একটা সাংবাদিককে আজ পর্যন্ত তাদের প্রশ্নের উত্তর দিতে পারেননি। আমাদের কাছে দুঃখ লাগে, আপনার মতো লোকদেরকে আমরা বসিয়েছি এরকম একটা দায়িত্বশীল জায়গায়। আপনি উপদেষ্টা হয়ে আজকে যে টিমটা গঠন করেছেন তদন্ত ভিপি নুরুল হক নূরের তদন্তের, আপনি এর কোনো সঠিক তদন্ত করাইতে পারবেন না, কারণ যাদেরকে আপনি দায়িত্ব দিয়েছেন তারা ছিল ওই ফ্যাসিস্টের লোক। তারা আদৌ কতটুকু তদন্ত করবে সেটা আমরা খুব ভালো জানি। আজকে আমাদের জুলাইয়ের অন্যতম একজন শহীদ হয়ে গেল, আমাদের ভাই হাদি ভাই খুব সাদামাটা জীবনযাপন করত। আজকে তাকে কিভাবে মারলো কিছুই করছেন না, আমাদেরকে ধোঁয়াশার ভিতরে রেখেছেন। আরেকটা বড় ধোঁয়াশা হলো এখন আগামীতে নির্বাচনটা যে ডেট দিয়েছেন, আদৌ করতে পারবেন তো? করতে পারবেন কিনা সেটা আপনার কাছে প্রশ্ন রইল। জনগণকে বোকা যতটুকু বানানোর আপনারা বানাচ্ছেন, আমরাও বোকা হচ্ছি। তবে মনে রাখবেন, এই বাংলার জনগণকে যতই বোকা বানান পালাইতে পারবেন না। জনগণ কিন্তু এখন যথেষ্ট সচেতন।